ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যেই বিষয়ে তোমরা জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করে নাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই এলেম আমাদের দিয়েছেন, এটা দুনিয়াবি এলেমও হতে পারে, দ্বীনি এলেমও হতে পারে। দ্বীনি এলেম কি? এটা কোরআনের এলেম, হাদিসের এলেম, তাফসিরের এলেম, ফিকহের এলেম। এ ধরনের কোরআন হাদিস সম্পর্কিত যত ধরনের এলেম থাকে এগুলো হচ্ছে দ্বীনি এলেম। দুনিয়াবি এলেম কি? যেমন কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় সাহিত্যিক হবে, সমাজবিদ হবে, এ ধরনের অর্থনীতিবিদ হবে, বিভিন্ন ধরনের এলেম থাকতে পারে। এখন আমি পড়াশোনা করেছি ইসলামিক লাইনে, আমার দক্ষতা হচ্ছে কোরআন এবং হাদিস কেন্দ্রিক। এখন আমি যদি নিজ থেকে ডাক্তারি করতে চাই, চিকিৎসা করতে চাই, রোগীর 12টা বাজাবো না রোগীকে ঠিক করব? অবশ্যই রোগীর 12টা বাজায় ফেলবো। এখন আমি বলতে পারি যে আমার কাছে তো ডাক্তারের বই আছে, আমি পরে পরে একটা চিকিৎসা করে ফেললেই পারি। কেমন সমস্যা হবে? আমি বলতে পারি যে ফার্মেসি আছে, হাজার হাজার ওষুধ আছে, আমি চাইলেই সেখান থেকে আমার ইচ্ছা মতো ওষুধ কিনে খেয়ে আমি চিকিৎসা করতে পারি। কিন্তু না, এটার জন্য একটা নিয়ম আছে। যারা ডাক্তারি বিষয়ে পড়াশোনা করে, যে এমবিবিএস ডাক্তার, ওষুধ আমি চাইলেই ইচ্ছা মতো খেতে পারবো না। সেখান থেকে ডাক্তার যেটা আমাকে প্রেসক্রিপশন করবে সেইটা দেখায়া আমার সেখান থেকে ঔষধ নিতে হবে। ডাক্তারের দোকান আছে, ঔষধও আছে, আমার কাছে কিতাবও আছে ডাক্তারের। আমি পরে পরে যদি সেখান থেকে ঔষধ খাইতে যাই তাহলে রোগীর যেমন 12টা বাজবে, ঠিক তদ্রূপ আমার আপনার হাতের কাছে কোরআন শরীফ আছে, বাংলা অনুবাদ আছে, হাদিস শরীফের অনুবাদ আছে, বুখারী শরীফ আছে। সেখান থেকে যদি আমি আপনি মাসআলা বের করতে চাই, আমারও সেই ডাক্তার না হইয়া ওষুধ খেলে যে অবস্থা হবে, আমার সেই অবস্থা হবে। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন কি, ফাসআলু আহলা যিকরি, যে তাদেরকে জিজ্ঞাসা করো যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এখানে হাদিস বর্ণিত হয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, আমরা কোনো এক যুদ্ধে যাচ্ছিলাম, সফরে বের হলাম। তো যুদ্ধের মধ্যে আমাদেরই এক সঙ্গী সাথী, তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন পাথরের দ্বারা। এ আঘাতপ্রাপ্ত হওয়ার পর এরই মধ্যে তার গোসল ফরজ হয়ে গেল। স্বপ্নদোষ জাতীয় কিছু একটা হয়েছে, তার গোসল ফরজ হয়ে গেল। তখন যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখন তো শীতের কাল, এই শীতের মৌসুমে আমার এই গোসল ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা। তখন তার সঙ্গী সাথী যারা ছিল তারা না জেনেই তাকে বলেছিল, না, অন্য কোনো উপায় নাই, তোমাকে গোসলই করতে হবে। তখন এর ফলে ওই লোকটি মারা যায়। যখন নবীজিকে জিজ্ঞাসা করা হইল, এই ঘটনা যখন নবীজির কাছে জানতে চাওয়া হইল, নবীজির কাছে বর্ণনা করা হলো, তখন নবীজি ইরশাদ করলেন, কতালুহু কতালাহুমুল্লাহ, যে তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করবে। কেন? আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু ফা ইন্নামা শিফাউল আইয়িস সুআল। নবীজি বলতেছেন, আল্লাহ সাআলু, কেন তারা জিজ্ঞেস করলো না, ইজা লা ইয়ালামু, যখন তারা জানে না তারা কেন এটা জিজ্ঞেস করলো না। ফা ইন্নামা শিফাউল আইয়িস সুআল, কেননা অজ্ঞতার, না জানার রোগ হচ্ছে প্রশ্ন করা। অর্থাৎ কেউ যদি কোনো বিষয়ে না জানে, এটা একটা রোগ। যেমন কারো জ্বর হইলে সে ওষুধ খাবে, স্বাভাবিক, জ্বর একটা রোগ, ওষুধ হচ্ছে তার রোগ থেকে ভালো হওয়ার বিষয়। তো যারা জানে না, এই না জানার বিষয়টা হচ্ছে সওয়াল করা। অর্থাৎ আমি আপনি যেই বিষয়টা জানবো না, এই বিষয়টা যখন যারা জানে তাকে জিজ্ঞাসা করব, তখন সেটার প্রতিষেধক উত্তর আমরা পাবো।
তো নবীজি বললেন যে তারা তাদেরকে হত্যা করলো কেন? কারণ তারা কেন যারা জানে তাদেরকে জিজ্ঞাসা না করে কেন তাকে বললো যে তোমার গোসল ছাড়া অন্য কোনো উপায় নাই, অথচ ইসলামে আমাদের জন্য অন্য উপায় রাখছে, সেটা হচ্ছে তায়াম্মুমের বিধান। কারো যদি পানি ব্যবহার করতে সমস্যা হয়, ইসলাম আমাদের জন্য বিধান রাখছে তুমি তায়াম্মুম করো। সেটা ফরজ গোসলের ক্ষেত্রে হইতে পারে, ওযুর ক্ষেত্রে হইতে পারে, দোনো ক্ষেত্রেই ইসলাম আমাদের জন্য তায়াম্মুমের বিধান রাখছে। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস এছাড়াও আরো অসংখ্য কোরআনের আয়াতের মধ্যে এই ধরনের বিষয়গুলো বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তো এই আয়াতের মূল বক্তব্য যেটা হচ্ছে, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, এই প্রত্যেকটা দল থেকে একটা সম্প্রদায় কেন বের হয়ে পড়ে না, মিন তাইফাতিন, কেন তারা বের হয়ে পড়ে না, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যারা দ্বীনের ইলম অর্জন করবে। দ্বীনের ইলম অর্জন করলে কি হবে? লিয়ুনযিরু কওমাহুম, তারা তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারবে। ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা দ্বীনের ইলম অর্জন করে ফিরে আসবে, তখন তাদের সম্প্রদায়কে বিভিন্ন পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে, সতর্ক করতে পারবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তাদেরকে সতর্ক করতে পারে। তাহলে এই আয়াতের দিকে তাকাইলেও দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের যেই ফিকহের যেই ইলমটা, এটা সবার জন্য রাখে নাই, বরং কিছু কিছু লোকের জন্য রাখছেন যারা এই মর্তবায় পৌঁছতে পারবে। তাহলে দেখা যায় দ্বীনের ইলম এটা সবার জন্য না। যদি হইতো তাহলে আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমাদের মধ্যে কয়েকজন বাদে কেই বা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেছি। আজকে ঠিকমতো আমরা তো কোরআনের আয়াতও ঠিকমতো কোরআন শরীফও পড়তে পারি না। যদি সবার জন্য এই ইলম অর্জন করা ফরজ হয়ে যাইতো এই বিষয়টা, তাহলে তো আমরা এটা থেকে বাদ পড়ে যেতাম। সম্মানিত হাজরিন, তাহলে এই আয়াতের মধ্যে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিকহার দ্বীনের যে ইলমটা এটা সবার জন্য রাখেন নাই। এমনিভাবে কোরআন শরীফের আরও অন্যান্য আয়াত, অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা ফিকহের বিষয়গুলো আমাদের জানার জন্য এবং যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য বলেছেন। এখন আমাদের মধ্যে অনেকে বলতে পারি যে আমরা মাযহাব কেন মানব? আমাদের হাতে কোরআন আছে, আমরা মাযহাব মানার কি দরকার? কিন্তু আমরা যদি কোরআনের দিকেও তাকাই, দেখা যাবে যে কোরআনের সব কিছু আমাদের মানা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে মানুষের আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলবে না। অর্থাৎ মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে ওই আয়াতের মধ্যে সূরা আনআমের 57 নম্বর আয়াত, যেখানে বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম হবে একমাত্র আল্লাহর। অন্য আয়াত সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলতেছেন, ইরশাদ করতেছেন যে আমার বন্ধু নবী মুস্তাফা তোমাদের নিকট যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকার জন্য বলেছেন, নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো। তাহলে প্রথম আয়াত যেটা সূরা আনআমের 57 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বললেন হুকুম হবে একমাত্র আল্লাহর, তিনি ব্যতীত অন্য কারো হুকুম হবে না। পরের আয়াতের মধ্যে সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বন্ধু নবী মুস্তাফা তিনি যা নিয়ে এসেছেন তোমাদের জন্য তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করতে বলেছেন তা থেকে বিরত থাকো। তাহলে দেখা যায় আল্লাহর হুকুমের সাথেও আরেকটা হুকুম আছে। অপর একটি আয়াত, যে আয়াতটি আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম।
আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অনুগত হও, আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, সাথে সাথে ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশ দেওয়ার মতো উপযোগী, অর্থাৎ যারা মুস্তাহিদ, যারা কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারেন, উদ্ঘাটন করার মতো যাদের সক্ষমতা আছে, তাদেরকেও অনুসরণ করো। তাহলে এখন আমরা 3টা আয়াত পাইলাম 3 রকম। এখন কেউ যদি শুধু একটি আয়াতকে অনুসরণ করতে চায়, তার দ্বারা কি সম্পূর্ণ কোরআনকে অনুসরণ করা হবে? হবে না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে হুকুম হবে একমাত্র আল্লাহর, এই আয়াতও ঠিক আছে। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার বন্ধু মুস্তাফা যা নিয়ে এসেছেন, আদেশ করেছেন, তা পালন করো, যা থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকো। অন্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা আদেশদাতা, মুস্তাহিদ, ফকিহ, আলেম আছে, তাদেরও অনুগত্য করো। তাহলে এই দিক থেকে বোঝা যায় এই তিনটারই আমাদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? তাহলে এবার আসি প্রথম আয়াত দ্বারা উদ্দেশ্য কি। প্রথম আয়াত দ্বারা যেটা উদ্দেশ্য আল্লাহর হুকুম পালন করা, এটা ঠিকই আছে। দ্বিতীয় আয়াত যেটা, সেটা হচ্ছে যে রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করার কথা। এর উদ্দেশ্য হলো সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা। এই 30 পারা কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছে আমার নবীজির গোটা জিন্দেগীর 10 লক্ষ হাদিস শরীফ। আর অন্যদিকে মুস্তাহিদ আলেম যারা, তাদের যে অনুসরণের কথা বলা হয়েছে, এটা হচ্ছে নবীজির 30 লক্ষ হাদিস থেকে মাসলা মাসাইল বের করে আমাদের জন্য যে একটি শর্ট সাজেশন বানাই দিয়েছেন, এটা হচ্ছে মুস্তাহিদ আলেমগণের কাজ। তাহলে এই 3টার একটা ব্যতীত আমরা আমাদের এই দুনিয়াবি জিন্দেগি, ইসলামী জিন্দেগি পরিচালনা করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এখন আমরা হাদিস শরীফের দিকে লক্ষ্য করি যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব এ সম্পর্কে আমাদের কোনো ঘোষণা দিয়েছেন কিনা যে কারো কোনো রায় গ্রহণ করা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শাসনকর্তা হিসেবে প্রেরণ করবেন। কেউ কেউ বলেছেন ইয়ামানের মুফতি হিসেবে প্রেরণ করবেন। তখন প্রেরণ করার ক্ষেত্রে মুআয ইবনে জাবালকে বলতেছে, হে মুআয, তুমি তো এখন এমন একটি নতুন একটি এলাকায় যাইবা, যে এলাকা সম্পর্কে তোমার পূর্বের কোনো ধারণা ছিল না। এখন এই এলাকায় যখন যাইবা, সেখানে যাওয়ার পর লোকেরা যখন তোমার কাছ থেকে কোনো বিষয়ে জানতে চাইবে, তখন তুমি কিভাবে ফয়সালা দিবে? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফয়সালা দেওয়ার ক্ষেত্রে কোরআন থেকে অনুসন্ধান করব। তখন আল্লাহর হাবিব বললেন, হে মুআয, যদি তুমি কোরআন থেকে না পাও, তখন তুমি কি করবে? তখন মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আপনার যে সুন্নাহ, যে কিতাব আছে, হাদিস আছে, আমি সেই সুন্নাহ থেকে অনুসরণ করব, সেখান থেকে আমি ফয়সালা দিব। আল্লাহর হাবিব তখন আরো বললেন, যদি কোরআনেও না পাও, যদি সুন্নাতেও তুমি না পাও, তখন তুমি কি করবে? তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আস্তাহিদু রাই, আমি তখন ইজতিহাদ করব, আমি তখন গবেষণা করব, রাই, আমার নিজ থেকে একটি মত দিব, যেই বিষয়ে কোরআনের মধ্যেও থাকবে না, আপনার সুন্নাহর মধ্যেও থাকবে না, সেই বিষয়ে আমি নিজ থেকে মত দিব। যদি নিজ থেকে মত দেওয়ার এই বিষয়টা নিষেধই থাকতো, তাহলে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হযরত মুআয ইবনে জাবালকে নিষেধ করে দিতেন, হে মুআয, তোমার জন্য এটা বৈধ নয় যে তোমার সামনে কোরআন আছে, তোমার সামনে আমি নবীজির হাদিস সুন্নাহ আছে, এগুলো থাকা সত্ত্বেও তুমি তোমার নিজ থেকে মত দিবা। আল্লাহর হাবিব সেদিন মুআয ইবনে জাবালকে এভাবে নিষেধ করতে পারতেন, কিন্তু নিষেধ করেন নাই। বরং আল্লাহর হাবিব কি বললেন? ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। হযরত মুআয ইবনে জাবাল সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমি নবীজির রাসূল, অর্থাৎ আমার একজন দূত যিনি হবে, তাকে এমন একটি ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার মাধ্যমে লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা, যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন, সেরকম ভাবে সে ফয়সালা দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফ থেকে দেখা গেল যে ইজতিহাদ করার যে বিষয়টা, এটাও বৈধ, নবীজির হাদিস থেকে প্রমাণিত।
আমরা গত জুমায় বলেছিলাম যে ইস্তেহাদ কোন কোন বিষয় করতে হয়, যেই বিষয়ে আকীদাগত বিষয় হলে ইস্তেহাদ করা যাবে না। কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট কোনো আমলগত বিষয় থাকলে সেটা নিয়েও ইস্তেহাদ করার দরকার নাই। কিন্তু যেটা কোরআনের মধ্যেও থাকবে না, হাদিসের মধ্যেও থাকবে না, এমন সকল বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে তখন আমাদের সে সকল বিষয় ইস্তেহাদ করে রায় দিতে হবে। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। এর আগে তো আমরা বললাম যে আল্লাহর অনুগত্য করতে হবে, রাসূলের অনুগত্য করতে হবে। তো আল্লাহ তাআলা অনেক আয়াতে ইরশাদ করেছিলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। এখন আমরা যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছেন যে যাদের নিকট সুস্পষ্ট পথ এটা পাওয়ার পর যারা এর বিরুদ্ধে আচরণ করবে, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সৎপথ প্রদর্শন হওয়ার পরও যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনগণ যেই পথ অনুসরণ করেন ওই পথের বিরুদ্ধে আচরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তখন আল্লাহ বলতেছেন আমি তাকে সেদিকেই ফিরাই দিব যেদিকে সে চায়। অর্থাৎ সে যেহেতু সঠিক পথ প্রদর্শন হওয়ার পরেও রাসূলের বিরুদ্ধে আচরণ করলো, মুমিনদের সৎ পথ প্রদর্শন বা মুমিনদের দেখানো পথ রেখে সে যখন অন্য পথে চলে যেতে চাইলো, তবে সে যেখানে যাইতে চায় আমি তাকে সেদিকেই পাঠিয়ে দিব। ওয়ানুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, এবং এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জঘন্যতম স্থান। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আজ থেকে 1400 বছরের এই ইতিহাসের মধ্যে মাযহাব সম্পর্কে কেউ বিরূপ মন্তব্য করে নাই, বরং এই বিষয়টা মেনে মেনে চলে আসছে। আজকে যারা হাদিসের দোহাই দেয় যে আমরা বুখারী শরীফ মানি, মুসলিম শরীফ মানি, সিয়াসিত্তার তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এগুলো মানি কিন্তু মাযহাব মানি না। অনেকে বলতে চায় যারা মাযহাব মানলো তারা শিরক করলো, অথচ এই কিতাবের যারা লেখক সাহিবুল কিতাব ওনারা মাযহাব মানছেন। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই ওনারা মাযহাবের অনুসারী ছিলেন। তো এখন যাদের কিতাব তারা পড়তেছে আর মাযহাবের অনুসারীদেরকে মুশরিক বানাইতে চায়, তাহলে মুশরিকদের কিতাব তোমরা পড়ো কেন? ওই কিতাব থেকে হাদিস গ্রহণ করো কেন? ইমাম বুখারী ওনার সম্পর্কে দ্বিমত আছে, কারণ উনি এমন একজন মুস্তাহিদ ছিলেন, ওনার জন্য কারো অনুসরণ করার প্রয়োজন নাই। ওনার যে লিখনি, ওনার যে কিতাব বুখারী শরীফের মধ্যে, তাফসিরের মধ্যে উনি পারদর্শী, হাদিসের মধ্যে পারদর্শী, ইলমে ফিকার মধ্যে পারদর্শী, ইতিহাসের মধ্যে পারদর্শী, আরবি সাহিত্য, বালাগাত, ফাসাহাত, মান্তিক সবগুলোতে তিনি পারদর্শী। কোরআন থেকে হাদিস থেকে মাসআলা ইস্তেমবাত করার জন্য অন্য কারো অনুসারী হওয়া, তাকলিদ করা এটা তার প্রয়োজন নাই। কিন্তু উনি তাকলিদ না করলেও ওনার যেই বড় বড় শায়েখ যারা ছিলেন তারাও ইমাম আবু হানিফা, ইমাম শাফি ওনাদের তাকলিদ করতেন। তাহলে ইমাম বুখারীর উস্তাদ যারা তারা তাকলিদ করতেন, তারা মাযহাবী ছিলেন, তাহলে সেই ইমাম বুখারী তো এমনিতেই তাদেরকে মেনে নিলেন। অতএব মাযহাবের ইমামদেরকে বা বর্তমানে আমরা যারা মাযহাবের অনুসারী আছি আমাদেরকে এ ধরনের বিরূপ মন্তব্য করা মানে বুখারী এবং মুসলিম ওনারা যেগুলোর অনুসরণ করতেন সেগুলো সম্পর্কে বিরূপ মন্তব্য করা। যাদেরকে তোমরা মুশরিক বলো তারা তাদের কিতাব, তাদের হাদিস কেন তোমরা অনুসরণ করো? সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে এসে আমাদের মধ্যে এমন কোনো আলেম পাওয়া যাবে না যে কোরআন এবং হাদিস থেকে নিজ উদ্যোগে কোরআন এবং হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারবে। এই ধরনের লোক পাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা এলেমটাকে উঠিয়ে নিচ্ছেন। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে এলেম উঠিয়ে নেওয়া হবে, এলেমকে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে টেনে বের করবেন না।
বলো আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। যখন আলেম আর থাকবে না, তখন মানুষ মূর্খ যে তার কাছে গিয়ে ফতুয়া জানতে চাইবে, ওই মূর্খ যখন ফতুয়া দিবে নিজেও পথভ্রষ্ট হবে, যে চাইলো তাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা এভাবে এলেমকে উঠিয়ে নেবেন। এখন অনেকে বলতে চায় যে রাসূলের যুগে তো মাযহাব ছিল না, তাহলে আমরা কেন মাযহাব মানবো? রাসূলের যুগে তো স্বয়ং আল্লাহর হাবিব জীবিত, যেই নবীজির রিসালাতের দরবারে সকাল সন্ধ্যা জিবরাইল আসে। কোন একটা বিষয়ের ফয়সালা জানার জন্য অন্য কারো দ্বারস্থ হওয়ার দরকার নাই, নবীজি স্বয়ং যেখানে আছেন সেখানে অন্য কারো দরকার নাই, নবীজি এগুলো জবাব দিতেন। আর নবীজি যা বলতেন সেটা সম্পর্কে আল্লাহর কোরআন স্বীকৃতি দিয়ে দিয়েছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহর হাবিব তিনি যা বলেন সেটাও কোরআন। এটা হাদিসও হইতে পারে, কোরআনও হতে পারে, কারণ আল্লাহর হাবিব তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সব কোরআন থেকে বলেন। এখন অনেকে আবার প্রশ্ন করে যে নবীজি হানাফি ছিলেন না শাফি ছিলেন? এই প্রশ্নটাই সঠিক না। যদি এমন হয় যে নবীজি যেটা ছিলেন ওইটাই হওয়া সুন্নত, অন্য কিছু হওয়া যাবে না, তাহলে এখন আমি যদি উল্টা প্রশ্ন করি, নবীজি মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? এখন নবীজি মুয়াজ্জিনও না, পিছনে মুক্তাদি হিসেবে নামাজও পড়েন নাই, তার মানে কি আমরা মুয়াজ্জিন মুক্তাদি হতে পারবো না? আমরা তো মুয়াজ্জিনও হয়েছি, মুক্তাদিও হয়েছি, ইমামের পিছনে নামাজ পড়ছি, কিন্তু নবীজি তো মুয়াজ্জিনও হয় নাই, মুক্তাদিও হয় নাই। আবার অনেকে বলতে চায় যে সাহাবায়ে কেরাম যদি মাযহাব মানা আবশ্যকই হইতো, তাহলে সাহাবায়ে কেরাম কেন মাযহাব মানলেন না? সাহাবায়ে কেরাম ওনারা কি হানাফি ছিলেন নাকি শাফিঈ ছিলেন? মূলত এই ধরনের প্রশ্নগুলোই ভুল। সব প্রশ্নের উত্তর দিতে নাই, কিছু কিছু প্রশ্ন আছে প্রশ্নই ভুল, সেই প্রশ্নের উত্তর দিব কি? আজকে যদি আমি যারা এই প্রশ্ন করে যে নবীজি বা সাহাবি ওনারা হানাফি ছিল না শাফিঈ ছিল, এখন তাদেরকে যদি বলি যে সাহাবীরা ইমাম বুখারীর হাদিস মানছে না মুসলিম শরীফের হাদিস মানছে, সাহাবীরা ওনারা কোন হাদিস শরীফ অনুসরণ করত, বুখারী শরীফ না মুসলিম শরীফ? আরে সাহাবারা নিজেই তো হাদিস। যেখানে নবীজি কিছু বললে সাহাবায়ে কেরাম সেটা প্রচার করেছেন, ওইটাই তো হাদিস। সাহাবীদের কথাবার্তা এগুলোকে হাদিস বলা হয়। অনুরূপভাবে আব্দুল হক মুহাদ্দিস দাহলামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের সংজ্ঞাকে ব্যাপক আকারে করতে গিয়ে তাবেঈদের কথাকেও হাদিস বলেছেন। যদিও এগুলোর আলাদা আলাদা কিছু পরিভাষা আছে, সেখানে খবর, আসার, হাদিস, সুন্নাহ বিভিন্ন পরিভাষা আছে, কিন্তু উনি হাদিসের ব্যাখ্যা সংজ্ঞায়িত করতে গিয়ে তিনি এভাবে সংজ্ঞায়িত করেছেন। অতএব সাহাবায়ে কেরাম যেমনিভাবে ওনারা বুখারী শরীফের অনুসারী না, মুসলিম শরীফের অনুসারী না, বরং ওনারা হচ্ছেন ইমাম। ওনারা নিজেই ইমাম, ওনারা আবার কোন ইমামের অনুসরণ করবে? আজকে পানি, ক্ষেত শস্য, ক্ষেতের মধ্যে পানি লাগে কোনগুলো? যেগুলো সাগরের পারে, এদের জন্য নদী নালার পানির দরকার নাই, কারণ সাগরের পানি সে এমনিই পাবে। সাগর থেকে দূরে যারা, তাদের জন্য নদীর পানির দরকার, নালার পানি দরকার। তো সাহাবায়ে কেরাম ওনারা নিজেরাই ইমাম, ওনাদের থেকে মাযহাব আসছে, সাহাবায়ে কেরামদের থেকে মাযহাব আসছে। আজ থেকে 1200 বছর আগে লেখা আলী ইবনে মাদিনী, উনি 234 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি ওনার কিতাব আল ইলাল ওয়াল মারিফাতুর রিজাল, এই কিতাবের মধ্যে মাযহাব সম্পর্কে আলোচনা করেছেন আজ থেকে 1200 বছর পূর্বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিল। কারণ নবী যখন বিদায় হজ করতে গিয়েছিলেন, তখন 1.5 লক্ষ সাহাবীদেরকে নিয়ে বিদায় হজ পালন করেছিলেন। তো বিদায় হজের পরের বছর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তখন এই সাহাবায়ে কেরাম ছিলেন। কিন্তু এই সাহাবীদের মধ্যে সবাই মাসলা মাসাইলের ক্ষেত্রে ফতোয়া দিতেন না। এই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা যারা প্রসিদ্ধ, তাদের মাসলা মাসাইল অন্যান্য সাহাবীরা গ্রহণ করতেন।
আলী ইবনে মাদিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তিনজন সাহাবী এমন ছিলেন যাদের মাযহাব মানা হতো। তারা কারা? মক্কার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের বড় বড় সাহাবী যারা ছিলেন তাদের মতকে মানুষরা গ্রহণ করত। একটা সময় নবীজির যুগে এক একজনের কাছ থেকে যখন ফতোয়া গ্রহণ করত তখন সমস্যা ছিল না। নবীজির যুগের পর, সাহাবীদের যুগের পর যখন তাবিঈদের যুগটা এসে পড়লো, তখন দেখা গেল মানুষ তার নফসের অনুসরণ করতেছে, আল্লাহর হাবিবের হাদিসের অনুসরণ করতেছে না। বর্তমান সময়ে এসে যারা বলতে চায় যে আমরা চার মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব হিসেবে বানাবো, মূলত তারা তখন নবীজির হাদিস এবং কোরআনের অনুসরণ করবে না, তারা অনুসরণ করবে নিজের নফসের। কারণ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ওনার মতে যখন কারো শরীর কেটে যায় সেখান থেকে রক্ত প্রবাহিত হইলে ওযু ভেঙে যাবে না, কিন্তু আমাদের মাযহাবে রক্ত বের হইলে শরীরের কোনো স্থান হইতে, আমাদের ছোট বাচ্চারাও জানে ওযু ভঙ্গের কারণ 7টি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, শরীরের কোনো স্থান হইতে রক্ত পুজ বের হয়ে গড়াই পড়া। তো এখন রক্ত বের হইলে ওযু ভেঙে যায়, কিন্তু ইমাম শাফির মাযহাবে ওযু ভাঙে না। আবার একজন লোক যে ওযু করলো, ওযু করার পর তার যদি প্রস্রাব পায়খানার ব্যাগ থাকে, ওই প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়তে পারবে না। হানাফি মাযহাবে তার নামাজ মাকরুহ হবে, কারণ নামাজ এটা হচ্ছে খুশু এবং খুদু, একাগ্রতার বিষয়। আমার যখন প্রস্রাব পায়খানার ব্যাগই থাকবে, আমার নামাজের মধ্যে আর একাগ্রতা থাকবে কি? তো হানাফি মাযহাবে প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরু। অন্যদিকে দেখা যায় শাফি মাযহাবে এই মাকরুটা নাই। আবার শাফি মাযহাবে আছে যে ওযু করার পর কোনো মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়, কিন্তু হানাফি মাযহাবে আছে যে ওযু করার পর কোনো নারীকে স্পর্শ করলে ওযু ভাঙবে না। আবার অন্য একটি মাযহাবে আছে কেউ যদি উটের গোশত খায় তখন তাকে নতুন করে ওযু করতে হয়। তখন একটি লোক তার ওযু আছে, সে কি করলো, প্রস্রাব পায়খানার ব্যাগও আছে, এরপর তার স্ত্রীকেও স্পর্শ করলো, এরপর এক দাওয়াতে গিয়ে সে উটের গোশতও খাইলো, এরপর নামাজের আজান হইলো, নামাজ পড়লো। যখন তাকে জিজ্ঞাসা করা হইলো কি ব্যাপার, তুমি যে প্রস্রাব পায়খানার ব্যাগ নিয়ে নামাজ পড়লা, হানাফি মাযহাবে তো এটা করলে মাকরু হয়, তখন সে জবাব দেয় শাফি মাযহাবে মাকরু হয় না। যখন তাকে বলা হইলো শাফি মাযহাবে আছে স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভেঙে যায়, তখন সে আবার ফিরে আসলো হানাফি মাযহাবে স্ত্রীকে স্পর্শ করলে ওযু ভাঙে না। যখন তাকে বলা হইলো যে এক মাযহাবে আছে উটের গোশত খাইলে তো ওযু ভেঙে যায়, তখন সে বলতেছে বাকি 3 মাযহাবে আছে উটের গোশত খাইলে ওযু ভাঙে না, নতুন করে ওযু করতে হয় না। অর্থাৎ ওই লোক কোনো মতেই তার ওযু ভাঙবে না, সে তার রাসূলের হাদিসকে অনুসরণ না করে যে কোনো কিছুর বিনিময়ে তার ওযুকে টিকায় রাখবে। তো তদ্রূপ বর্তমান সময়ে যারা 4 মাযহাবের একসাথে আমল করতে চায়, ওই লোক রাসূলের হাদিস এবং কোরআনকে অনুসরণ করবে না, সে তার নফসের অনুসরণ করবে। তার নফস যেটা তার সুবিধা মতো, সে সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাবে। এজন্য একসাথে 3-4 মাযহাবের অনুসরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে সাহাবীদের যুগে সাহাবায়ে কেরামরাও ওনারাও নিজেদের ইচ্ছা মতো কোনো কিছু মানতেন না, বরং যাদের মানা হইতো ওই ধরনের প্রসিদ্ধ যারা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মত মানতেন। তদ্রূপ একখানা হাদিস এভাবে বর্ণিত হয়েছে যে মদিনার লোকেরা একবার মক্কা শরীফে আসলো, তো তারা একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে মক্কার ইমাম যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ইমাম কোন এক মহিলা যে হজ করতে আসলো, হজ করতে এসে সে প্রথমে তাওয়াফে জিয়ারত করলো, কিন্তু বিদায়ী তাওয়াফ করার পূর্বেই সে তার মাসিক যে একটা বিষয় আছে সেটাতে সে পরিণত হয়ে গেল, হায়েস শুরু হয়ে গেল। এখন সে কি করবে? এই অবস্থায় সে কি তাওয়াফ থেকে বিরত থাকবে নাকি অপেক্ষা করবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কার ইমাম যিনি ছিলেন তিনি বলতেছেন যে এক্ষেত্রে তার আর তাওয়াফ করার দরকার নাই, সে চলে যাবে। তখন মদিনাবাসীরা বলতেছে যে হে ইমাম, এক্ষেত্রে আমরা আপনাকে মানব না, এক্ষেত্রে আমাদের ইমাম যিনি যায়েদ ইবনে সাবিত মদিনার ইমাম, তার মত হচ্ছে সে এখানে অবস্থান করে তারপরে কি করবে?
বিদায়ী তাওয়াফ করে তারপরে বিদায় হবে। তাহলে দেখা গেল তখনকার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ও দেখা যায় উনি থাকা অবস্থায়ও ওনার মতকে প্রাধান্য না দিয়ে মদিনার লোকেরা তাদের আঞ্চলিক যায়েদ ইবনে সাবিত যে ইমাম ছিলেন তার মতকে তারা প্রাধান্য দিয়েছিলেন। তাহলে একজন ব্যক্তির অনুসরণ তারাও করত। এখন ব্যক্তির অনুসরণ করা মানে কি একেবারে তার মতকে মেনে নেওয়া এমন না, বরং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলোকে নিয়ে পরিপূর্ণভাবে গুছানো একটি মাযহাব প্রতিষ্ঠা করেছেন মদিনার ইমাম মালিক, যেটা মালিকি মাযহাব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফগুলোকে নিয়ে গুছালোভাবে আমাদের জন্য বা শাফিঈ মাযহাবের জন্য যে একটা মাযহাবের প্রচলন করলেন, এটা হচ্ছে শাফিঈ মাযহাব। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার হাদিসগুলোকে গ্রহণ করে ইমাম আবু হানিফা উনি যে মাযহাবের প্রচলন করলেন, এটা হচ্ছে হানাফি মাযহাব। এখন দেখা গেল যে এক এক মাযহাবের এক এক সাহাবী থেকেই আসছে। এখন কেউ যদি বলতে চায় যে এক এক মাযহাব মানা 4 আনার 1 আনা মানা, তাহলে তাদের ক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কোরআন তো 60টি আঞ্চলিক ভাষায় নাজিল হয়েছে, আমরা কয় ভাষায় পড়ি? আমরা তো শুধু আবু হাফস, ইমাম হাফস ওনার যে রেওয়ায়েত, ওই রেওয়ায়েত অনুযায়ী কোরআন শরীফটা রমজান মাসে পড়তেছে, তো বাকি 6টা রয়ে গেল, ওইগুলোর কি হবে? তার মানে কোরআন শরীফ খতম হবে না? হবে, কারণ এই 6টার যে কোনো একটা পড়লেই সে সম্পূর্ণ কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবে, তার খতম আদায় হয়ে যাবে। তো তদ্রূপ কেউ যদি একটা মাযহাব মানে তার সম্পূর্ণ সওয়াব হবে, 4 আনার 1 আনা হবে না। আজকে আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম আসতে চাই, আমি চাইলে বাস দিয়েও আসতে পারবো, আমি চাইলে বিমান দিয়েও আসতে পারবো, আমি চাইলে রেল লাইন দিয়েও আসতে পারবো, আমি চাইলে সমুদ্র পথেও আসতে পারবো। তাহলে রাস্তা ভিন্ন ভিন্ন, গন্তব্যস্থল একটি। ঠিক তদ্রূপ নবীজি তিনি হচ্ছেন আমাদের গন্তব্যস্থল। সেই নবীজির কাছে পৌঁছানোর জন্য আমরা যে 4টা পথ গ্রহণ করেছি, ইমাম শাফির পথে যখন আমরা আগাবো এটা হবে শাফি মাযহাব, যখন ইমাম আবু হানিফার পথ ধরে আমরা যখন আগাবো এটা হবে হানাফি মাযহাব, যখন ইমাম মালিকের পথ ধরে আমরা আগাবো এটা হবে মালিকি মাযহাব, যখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার পথ ধরে যখন আমরা আগাবো এটা হবে হাম্বলি মাযহাব। যেই মাযহাব ধরে আমরা যাই না কেন, আমরা নবীজির পর্যন্ত পৌঁছতে পারবো, নবীজির হাদিস পর্যন্ত পৌঁছতে পারবো, এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। নবীজি, আমি শুরুতে বলেছিলাম যে সাগরের পাশে যে শস্য ক্ষেত থাকে এগুলোতে কিন্তু নদী নালার প্রয়োজন নাই, সাগর থেকে এমনিতেই পানি পাওয়া যায়। কিন্তু সাগর থেকে যদি দূরে হয় তাদের জন্য বিভিন্ন খালের প্রয়োজন। তো নবীজি তিনি হচ্ছেন এলেমের সাগর। এই নবীজির এলেম থেকে, নবীজির সিনা মুবারকের এলেম থেকে যেই এলেমটা ইমাম আবু হানিফার সিনা দিয়ে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে হানাফি মাযহাব। আর নবীজির এই এলেমের সাগর থেকে যেই এলেম ইমাম শাফির সিনা দিয়ে প্রবাহিত হয়েছে এটা হচ্ছে শাফি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের সিনা দিয়ে নবীজির যেই এলেম প্রবাহিত হয়েছে এটা হচ্ছে হাম্বলি মাযহাব। ঠিক তদ্রূপ ইমাম মালিকের সিনা দিয়ে নবীজির যেই এলেমটা প্রবাহিত হয়েছে এটা হচ্ছে মালিকি মাযহাব। অর্থাৎ মাযহাব নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, যদিও নামাজের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা আগামী জুমায় অন্য সব বিষয় নিয়ে আলোচনা করব। মাযহাব নিয়ে অসমাপ্ত আরও কিছু বক্তব্য যেগুলো তারা আপত্তি করে, এইসব আপত্তি বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব, কারণ এইসব বিষয়গুলো আমাদের বর্তমানে জানার প্রয়োজন। অনেকে বলবেন যে বিশ্ব বিভিন্ন দিক দিয়ে মুসলমানরা মার খাচ্ছে, ওইসব বিষয় নিয়ে আলোচনা না করে মাযহাব নিয়ে আলোচনা করার কি দরকার? মাযহাব নিয়ে আলোচনা করার দরকার এই কারণে, আপনাকে তো যারা মাযহাব মানে না মুশরিক বানায় ফেলছে, আপনাকে ইসলামের গণ্ডির ভিতরেই রাখে নাই। আজকে যারা বলতে চায় যে আমরা মাযহাব মানি না, তাদেরকে যদি জিজ্ঞাসা করি তোমরা কি নামাজ পড়ো? জি হ্যাঁ নামাজ পড়ি। তোমরা কি সবাই কি আলেম? না, আমরা সবাই আলেম না। যদি সবাই আলেম না হয়ে থাকো, তুমি তো কারো না কারো মত মেনে নামাজ তার মতো পড়তেছো। তুমি তো আলেম না, তুমি দেখছো তোমার শায়েখ সে বারবার রফুল ইয়াদাইন করে, তুমিও রফুল ইয়াদাইন করতেছো। তুমি তো কোরআন হাদিস থেকে বের করে দেখো নাই।
তোমার সাহেব জোরে আমিন বলছে, তুমি তার থেকে দেখে দেখে জোরে আমিন বলতেছো। তোমার সাহেব বুকের উপরে হাত বাঁধছে, তুমি তার থেকে দেখে দেখে বুকের উপরে হাত বাঁধতেছো। তাহলে তুমি নামাজ পড়তেছো, আলেম না। যারা লামাজাবি সবাই আলেম না, এরাও তো কোনো না কোনো শায়েখের অনুসরণ করলো। অতএব মাযহাব মানে মত মানা ছাড়া কোনো ব্যক্তি নাই, সকলেই মত মানে। যারা লামাজাবি এরাও এক বিষয়ে কয়েকজনের মত মানে। যেমন মক্কার একজন মুফতি শায়েখ ইবনে বাজ, তো উনি বলতেছেন যে রুকু থেকে ওঠার পরেও আবার হাত বাঁধতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। আবার লামাজাবিদের আরেক শায়েখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলতেছেন যে রুকু থেকে ওঠার পর হাত বাঁধা এটা হচ্ছে বেদাত, গুনাহের কাজ। তাহলে তাদের দলেরই দুইজন দুই রকম বক্তব্য দিচ্ছে। একজন বলতেছে যে রুকু থেকে উঠে আবার আগের মতো হাত বাঁধতে হবে, আরেকজন বলতেছে হাত বাঁধাটা বেদাত, গুনাহের কাজ। তাহলে তারাও তো বিভিন্ন মত মানলো। আবার বাংলাদেশের মধ্যে এসেও তাদের একদল শায়েখ বলতেছে যে ঈদের নামাজ 12 তাকবীরে পড়তে হবে, এটাই সহিহ হাদিস। 6 তাকবীরের হাদিস জয়ীফ জাল। আবার তাদেরই অন্য শায়েখ বলতেছে যে 6 তাকবীরের হাদিসও সহিহ, 12 তাকবীরের হাদিসও সহিহ। এইরকম ভাবে অসংখ্য মাসলা মাসাইলের মধ্যে নিজেদের মধ্যেও তারা এই ধরনের উল্টাপাল্টা করতেছে। স্বয়ং বুখারী, ইমাম বুখারী শরীফের সাথেও এই লামাজাবিদের 53টা মাসআলার মধ্যে এইরকম বিরোধ দেখা যায়। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম বর্তমান সময়ে এসে মাযহাব মানা ছাড়া, চলা ছাড়া কেউ সঠিক পথের সন্ধান পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা 4 রাকাত পড়ি নাই সকলে আদায় করে নিই।